জেলখানা থেকে বের হওয়ার পর মনে হলো যে আমি মার গর্ভ থেকে বের হলাম। এবার কিন্তু জেল থেকে মুক্তি পেলেন হচ্ছে টিকটকার মামুন। কারণ হচ্ছে তিনি লাইলার করা ধর্ষণ মামলায় কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন। দীর্ঘ কয়েকদিন পর কিন্তু মুক্তি পেলেন টিকটকার মামুন। তিনি কিন্তু ঈদটাও কিন্তু জেলের ভিতর কাটিয়েছে এবং তিনি মুক্তি পাওয়ার সাথে সাথে কিন্তু অবাক করা একটা কাণ্ড করলেন। তিনি করলেন যে কি, তিনি বের হওয়ার সাথে সাথে কিন্তু দুধ দিয়ে গোসল করলেন। তার মা তাকে পেয়ে কিন্তু হারানো রত্ন ফিরে পেল। তার বোন তাকে পেয়ে কিন্তু অনেকটা খুশি হয়েছেন এবং টিকটকার মামুন বলছেন যে তিনি জেলখানার ভিতর অনেকটা কষ্টে ছিলেন। তিনি যখন জেলখানা থেকে মুক্তি পেলেন তখন মনে করেছেন যে আমি মায়ের গর্ভ থেকে মুক্তি পেলাম। আসলে একটা জিনিস খেয়াল করে দেখেন, টিকটকার মামুন যে অপকর্ম করেছে, যে অপকর্ম সেটা হচ্ছে তিনি কিন্তু অবৈধভাবে লাইলার সাথে 4 থেকে 5 বছর থেকেছে। এটা কিন্তু ইসলামিক রাষ্ট্রে বৈধ নয়। তারপরে কিন্তু বাংলাদেশের আইন সেগুলো কিন্তু কিছু বলছে না। তারপরও কিন্তু লাইলার করা ধর্ষণ মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন এবং অবশেষে কিন্তু মুক্তি পায়। আসলে বর্তমান সমাজের যে যুবক ছেলেপেলে আছে তারা কিন্তু টিকটকার মামুনের মতো লোককে ফলো করে, যার কারণে কিন্তু তারাও কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। কারণ হচ্ছে অনেকেই কিন্তু বলছে যে টিকটকার মামুনের সেলুন থেকে চুল কেটেছে, যতদিন না পর্যন্ত টিকটকার মামুন মুক্তি পাবে ততদিন পর্যন্ত নাকি তারা চুল কাটবে না। একটা জিনিস ভাবা যায় কতটা তার প্রতি ভালোবাসা থাকলে এগুলো বলে। তো একটা জিনিস আমি বলবো যে বর্তমান সময়ের যে যুবক ছেলে পেলে রয়েছে তাদের ভালোবাসা দেখাতে হবে ভালো মানুষের জন্য। এ সমস্ত অবৈধ কাজে লিপ্ত ছেলে পেলেদের জন্য ভালোবাসা দেখিয়ে লাভ নেই। থাকলে কিন্তু ভালো কিছু পাওয়া যায়। একটা প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে কিন্তু সর্বনাশ। তো এই যে টিকটকার মামুন মুক্তি পাওয়ার সাথে সাথে তার মা কিন্তু তাকে যেভাবে জড়িয়ে ধরলো, আসলে মায়ের মন ছেলে যত খারাপই হোক না কেন তাকে কিন্তু অবশ্যই মা ভালোবাসে। ঠিক আছে, মায়ের অবশ্যই উচিত যে ছেলে কোনো খারাপ কাজে লিপ্ত হচ্ছে কিনা সেটা কিন্তু মায়ের উচিত অবশ্যই দেখা। তো একটা জিনিস আমি বলবো, বাংলাদেশের আইনে কিন্তু তাকে শাস্তি দেওয়া উচিত ছিল। কারণ এই সমস্ত মানুষ যে কীর্তিকলাপ গুলো করেছে তাতে করে কিন্তু তিনি শাস্তি পাওয়ার যোগ্য। তিনি যত বড় সেলিব্রিটি হন না কেন তাকে কিন্তু শাস্তি দেওয়া উচিত ছিল। তো অনেকে হয়তো বলবে যে তার ফ্যান ফলোয়ার রয়েছে তারা বলবে যে কেন তাকে শাস্তি দেওয়া হবে। তো আমি একটা কথাই বলবো, ভাই আপনি আবেগের বশে কাজ না করে এই সমস্ত মানুষকে যারা সাপোর্ট করেন তারাও কিন্তু আমি মনে করি এই ধরনের লোক। কারণ ইসলাম কিন্তু ভাই এগুলো সাপোর্ট করে না। যার কারণে কিন্তু আমি বলবো যে এই সমস্ত মানুষের কঠিন থেকে কঠিন শাস্তি হওয়া দরকার ছিল। তো তার মা এবং বোন তাকে পেয়ে কিন্তু অনেকটাই উচ্ছ্বাসিত এবং তার যে ভক্তবিন্দু রয়েছে তারাও কিন্তু অনেকটাই উচ্ছ্বাসিত। তো আপনি কি মনে করেন যে টিকটকার মামুনের শাস্তি হওয়া দরকার কিনা বা তাকে মুক্তি করে দেওয়া দরকার কিনা, তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।